দলীয় জোটের গণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে জোটের শরিক নেতারা দাবি করেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। একরামুল হক সায়েমের রিপোর্ট। শীর্ষ নেতাদের মুক্তি, এম ইলিয়াস আলীর সন্ধান এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে 18 দলীয় জোটের এই গণ অনশন কর্মসূচি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। প্রচণ্ড রোদে মহানগর নাট্যমঞ্চের আশপাশের এলাকায় অবস্থান নেন তারা। আমরা কেরানীগঞ্জ থেকে এসেছি। আমাদের দুটি থানা, মডেল থানা, দক্ষিণ থানা, এখান থেকে প্রায় 800 লোকের উপর দ্রুত আইনে মামলা দিয়েছে। সেসব ঘটনার কোনো ঘটনাই ঘটে নাই। সকল নেতাকর্মী রাজপথের যে কোনো লড়াই সংগ্রামে অভ্যস্ত এবং আমরা জানি, বিশ্বাস করি এই হাসিনা সরকারকে এত ছোটখাটো কর্মসূচি দিয়ে, এই জাতীয় কর্মসূচি দিয়ে পতন ঘটানো যাবে না। আমরা তো আমাদের জাতীয় নেতৃত্বকে বলছি যেন আমরা যে কর্মসূচির মাধ্যমে সরকার হটে সেটাই আমরা চাচ্ছি। জোটের শীর্ষ নেতাদের কণ্ঠে উঠে আসে সরকারের নানা ব্যর্থতার কথা। তারা বলেন, শুধু গণতান্ত্রিক আন্দোলনই নয়, সরকার চিন্তা স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছে। আজকে যেমন 100টা কমান্ডো বাড়িয়েছে মানুষ গুম করার জন্য, অথচ আপনি শেখ হাসিনা দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন তিনি নাকি পাকিস্তানের আইএসআই থেকে টাকা নিয়েছেন। মিথ্যাবাদী হাসিনার বিদায় চাই। এই অনশন হলো ফ্যাসিবাদ জালেম হাসিনার বিরুদ্ধে মাজলুম জনতার বিদ্রোহের অনশন। মুক্ত চিন্তার উপরে হস্তক্ষেপ করেছেন এর চাইতে চরম দৃষ্টান্ত স্বৈরাচারী আর চরম দৃষ্টান্ত হতে পারে না। অনুষ্ঠানে সংহতি জানিয়ে ব্যারিস্টার রফিকুল হক বলেন, যে কোনো মডেলই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যদি কেয়ারটেকারের এত অ্যালার্জি থাকে আমাদের প্রাইম মিনিস্টারে, forget about caretaker. It will be a temporary government, it will be an interim government, or it may be a coalition government. কিন্তু এই সরকারের আন্ডারে ইলেকশন, ফেয়ার ইলেকশন কখনই হতে পারে না। প্রাইম মিনিস্টার ডাকেন যে ডায়ালগ করবেন, উনি যদি না আসেন আপনি ডেকে দেখেন উনি আসেন কি না। উনি না আসলে জনসাধারণ বুঝবে, জনসাধারণ সেটাকে ভালোভাবে নেবে না। গুম, অপহরণ কিংবা মামলা হামলা করে বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি করে দেন 18 দলের নেতারা।